কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে সূরা লুকমান নামে একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরা থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআনুল কারীমের দুটো আয়াত এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই দুটো আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আপনাদের দোয়াও যদি শামিল হাল হয়, দোয়া করুন এমন কিছু কথা যেন আল্লাহ পাক পেশ করার তৌফিক দান করেন, যেগুলো আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য দুনিয়াতে যেন আমলে জিন্দেগি গঠন করতে পারি, পরকালীন জিন্দেগিতে যেন নাজাত আর মুক্তির ব্যবস্থা হয়ে যায়, এমন কিছু কথা আল্লাহ পাক যেন জবানে বের করে দেন, পেশ করার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে একজন মানুষের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, তার বান্দাবান্দি যারা নবী ছিলেন না, কিন্তু নবীদের চরিত্র, নবীদের আখলাক, নবীদের বৈশিষ্ট্য, নবীদের গুণাবলী সমাহার আল্লাহ পাক তাদের মাঝে ঘটিয়েছিলেন। তো যে সমস্ত আল্লাহর বান্দাবান্দীদের মাঝে নবী না হওয়া সত্ত্বেও নবীদের আওসাফ, নবীদের গুণাবলী যাদের মাঝে আল্লাহ পাক সমাহার ঘটিয়েছিলেন, তাদের মাঝে অন্যতম একজন শীর্ষ ব্যক্তি হলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম আমরা সকলেই শুনেছি, কে বলেন শুনি নাই? তিনি কোথায় এসেছিলেন, কোন জামানায় এসেছিলেন, কোন দেশে এসেছিলেন, এই সম্পর্কে সুনির্ভরযোগ্য তথ্য পাওয়া মুশকিল। তবে এতটুকু বলা যায়, তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিলেন এবং তিনি হাবশী ছিলেন, নবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। বাকি নবীদের সিফাত, গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহ পাক তার মাঝে দান করেছিলেন। তিনি অনেক জ্ঞানগর্ভ কথা বলেছেন, নসিহত পেশ করেছেন, নিজে আমল করেছেন। সেই সুন্দরতম কথা সমূহের মাঝে অনেকগুলো কথা যেগুলো নবী না হওয়া সত্ত্বেও নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে আসমানি জ্ঞান নিয়ে আসছেন, যে শিক্ষা নিয়ে আসছেন, সেই শিক্ষার অনুকূলে ছিল। যে সমস্ত কথা বিশেষ করে নবীদের শিক্ষার অনুকূলে ছিল, নবীদের শিক্ষাকে সমর্থন করত, এমন কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে তুলে ধরেছেন। এই কারণে এই সূরাতে তার নসিহতের কথা যেহেতু আলোচনা করা হয়েছে, সূরাটির নামও দেওয়া হয়েছে সূরা লুকমান। আমি যে আপনাদের সামনে আয়াতটি পাঠ করেছি, সেই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলেন, আমি হযরতে লুকমানকে হিকমত দান করেছিলাম, ইলম দান করেছিলাম, হিকমত দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম। হযরতে লুকমানকে ইলম এবং প্রজ্ঞা দানের পরে, হিকমত দানের পরে এই মর্মে তাকে নির্দেশনা দিয়েছিলাম, আনিশকুর লিল্লাহ। লুকমান, তোমাকে তো আমি
হিকমা দান করেছি, প্রজ্ঞা দান করেছি। সেজন্য তুমি আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো। আনিশকুর লিল্লাহ। এরপরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়ামাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে শুকরিয়া তার নিজের জন্যই আদায় করে। অর্থাৎ এই শুকরিয়া আদায় করার যে লাভ, এর যে সওয়াব, সে ব্যক্তি নিজেই প্রাপ্ত হয়ে নিজেই লাভ করে। এজন্য মুফাসসিরে কেরাম লিখেছেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। লিনাফসিহির শুরুতে যে লাম হরফটি রয়েছে, লামের অনেকগুলো অর্থে ব্যবহৃত হয় লাম, তার মধ্যে একটি অর্থ হয় লিল ইনতিফা। এখানে লিনাফসিহি আই লিইনতিফাই নাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, এই শুকরিয়ার কল্যাণ, এই শুকরিয়ার লাভ, এই শুকরিয়ার সওয়াব, এই শুকরিয়ার ফলাফল সে নিজেই ভোগ করে, তার পক্ষেই দেয়। ওমান কাফার, পক্ষান্তরে যে ব্যক্তি শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার শুকরিয়া থেকে অমুখাপেক্ষী। বান্দার শুকরিয়ার তার কোনো প্রয়োজন নেই, বরং তিনি নিজের সত্তা গুণে তিনি প্রশংসিত, প্রশংসার যোগ্য। এ ছিল প্রথম আয়াতের সরল অনুবাদ। দ্বিতীয় আয়াত যিনি পাঠ করেছি, এই আয়াতে হযরত লুকমান তার ছেলেকে নসিহত পেশ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, স্মরণ করো সে সময়ের কথা যখন হযরত লুকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক এটা হচ্ছে অত্যন্ত মস্ত বড় জুলুম। এই ছিল আমার দুটো আয়াতের সরল অনুবাদ। আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি পাঠ করেছি, সেই হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা নসিহত করেছেন। তিনি বলেন, আওসানি খালিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দোস্ত, আমার বন্ধু আমাকে নসিহত করেছেন। এক নাম্বার নসিহত ছিল, লা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর শরীক করার জন্য তোমার উপর যদি প্রচন্ড চাপ আসে, এমনকি তোমাকে হত্যা করে ফেলা হয় বা তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, নিহত হয়ে যাবে, প্রাণ দিয়ে দিবে, আগুনে জ্বলে যাবে, কিন্তু শিরিক করবে না। তো হাদিসের এক নম্বর নির্দেশনা। দ্বিতীয় নম্বর নির্দেশনা ছিল, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ বর্জন করবে না। এই তরজমা তো শুনে ফেলছি, যারা এখানে উপস্থিত আছি, আমি দুটো হাত আল্লাহকে দেখানোর জন্য তুলে দেখাইতে চাই। এই যে শুনলাম নবীজির হাদিস, যে নবীজি বলছেন যে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো বর্জন করবে না, আমরাও করবো না। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ হাত তুলে দেখাই তো, দুই হাত উঁচু করে তুলে বড় করে তুলে আল্লাহকে দেখাই। এখন থেকে নিয়ত করলাম, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছাড়বো না ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি এই ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে বর্জন করে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, আল্লাহ পাক এর এবং তার রাসূলের তার প্রতি কোনো জিম্মাদারি থাকে না। এর দ্বিতীয় নসিহত। তৃতীয় নসিহত, ওয়ালা তাশরাবিল খামরা, মদ পান করবে না, নেশা করবে না, শরাব পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ মদ পান, শরাব পান আর নেশা করা এটা হচ্ছে সমস্ত পাপের জড়, সমস্ত পাপের মূল। তাহলে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি আর যে হাদিস পাঠ করেছি তার অনুবাদ শুনিয়ে দিয়েছি। পাঁচটা জিনিস পাইলাম হাদিস থেকে আর আয়াতে কারিমা থেকে। আয়াতে কারিমা প্রথম আয়াত থেকে পাইলাম আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সবাই করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াত থেকে পাইলাম শিরক করা যাবে না। আর হাদিস থেকে পাইলাম শিরক করবা না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ বর্জন করবা না, আর শরাব পান করা যাবে না। কি বলেন? এখন আমরা ছেড়ে দিলে কি হয়ে গেছে না? আরো বলা লাগবে? হ্যাঁ, আরেকটু বলবো? আচ্ছা, তাহলে চলুন আমরা অনুবাদ নিয়ে শুনলাম। এবার এই সম্পর্কে, শুকরিয়া সম্পর্কে, শিরক সম্পর্কে আমরা আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক দোয়া করে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমাকে বলার আপনাদেরকে শোনার এবং সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। শুকরিয়া কেন আদায় করতে হবে? এই যে আজকে প্যান্ডেল হচ্ছে, হ্যাঁ, মাইক হচ্ছে, সামিয়ানা হচ্ছে, এই জমিনে বসে আছি, এই জমিনটা কার? চিৎকার দিয়ে বলবেন জমিন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের আয়াতে বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। ও আমার দোস্ত, প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের নরনারীর সামনে এই প্রশ্ন রাখো, বিশেষ করে যাদের সামনে এই কোরআন কারীম নাযিল হয়েছে মক্কার জমিনে, মক্কাবাসীদেরকে সামনে রেখে এই প্রশ্ন রাখো, তাদেরকে জিজ্ঞাসা করো, কুল লিমানিল আরদ, এই জমিন কার? এই জমিন কার? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো জবাব দাও। আল্লাহ নিজেই বলেন, সায়াকুলুনা লিল্লাহ, এই জমিন হলো আল্লাহর। জমিন কার? চিৎকার দিয়ে বলেন জমিন কার? আমরা কার? আসমান কার? আল্লাহ। এরপরে শেষ হয়ে নাই, আমার নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে নবী, আপনি জিজ্ঞেস করুন আপনার উম্মতদেরকে, বিশেষ করে মক্কার অধিবাসীদেরকে আপনি জিজ্ঞেস করুন, মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। এই যে আমাদের মাথার উপরে শক্ত আকাশ, এই শক্ত আকাশ কার? চিৎকার দিয়ে বলেন শক্ত আকাশ কার? মহান আরশের রব কে? এই আকাশের রব কে? মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলেন তারা শীঘ্রই জবাব দিয়ে বলবে, সায়াকুলুনা লিল্লাহ, সমস্ত এই আসমান এবং এই আরশের মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ পাক নবীজিকে আরো বলেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই,
সকল জিনিসের চাবিকাঠি, সকল জিনিসের কর্তৃত্ব, সকল জিনিসের ক্ষমতা, সার্বভৌমত্বের মালিককে। বলুন, সার্বভৌমত্বের মালিককে? সার্বভৌমত্বের মালিককে? ওয়ালা ইউজির লা ইউজিরু আলাইহি, তো কুল্লুম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। তিনি সকলকে আশ্রয় দেন, সকলকে রক্ষা করেন, সকলকে হিফাজত করেন, তাকে কেউ আশ্রয় দিতে পারে না। কুল্লুম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝে থাকো, জেনে থাকো সার্বভৌমত্বের মালিককে, শীঘ্রই তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ। সার্বভৌমত্বের একমাত্র মালিককে। বলুন, মালিককে? আল্লাহ। সায়াকুলুনা লিল্লাহ। এরপরে প্রশ্ন, ফাআন্না তুসহারুন। সব কিছুর আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এরপরে তোমরা কোথায় গিয়া জাদুগ্রস্ত হচ্ছ, ধোঁকা খাচ্ছ? ফাআন্না তুসহারুন। কোথায় জাদুগ্রস্ত হচ্ছ? যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, আমরাও আল্লাহর বান্দা, সুতরাং যার অনুগ্রহ আমাদের উপরে, প্রশংসা কার হবে? কার হবে? এই কারণে কোরআনুল কারীমের 114 পারা সূরার প্রথম সূরার প্রথম আয়াত আল্লাহর প্রশংসা দিয়েই শুরু। জানি আমরা পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহকে মানিল্লাহ। আল্লাহর কি পরিচয়? আল্লাহ হলেন রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমার প্রশ্ন জাগে, মা রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক কে? বলে জগৎ সমূহের প্রতিপালক তো তিনি, যিনি রহমান, যিনি রহিম। আর রহমানির রহিম, রব তিনি, যিনি অতি দয়াময়, অতি দয়াময়, বড় মেহেরবান, অতি দয়াময়। আমার প্রশ্ন জাগে, মানির রহমান ওয়া মানির রহিম। রহমান কে, রহিম কে? রহিম এবং রহমানের পরিচয়ে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কি দিবসের মালিক? প্রতিদান দিবসের মালিক। তাহলে সব কিছুর মালিকানা যার, প্রশংসা হবে তার। এই কারণে আল্লাহ পাক সূরা আনকাবুতের এক আয়াতে বলেছেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ। আদির প্রশংসা, অন্তের প্রশংসা, শুরুর প্রশংসা, শেষের প্রশংসা, বিদায়ের প্রশংসা, নেহায়ার প্রশংসা, সব প্রশংসা একমাত্র কার? আল্লাহর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে বলেছেন, ও লোকমান হাকিম, আমি তো তোমাকে হিকমত দান করেছি, আমার এই নিয়ামতে তোমার প্রথম কাজ হলো আমার প্রতি শুকরিয়া আদায় করা, আমার প্রতি কৃতজ্ঞশীল হও। আনিশকুর লিল্লাহ। শুকরিয়া কিভাবে আমরা আদায় করব? শুকরিয়ার জবানি ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। জবানি ভাষা কি? পরিসর আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া, এটা প্রকৃত শুকরিয়া নয়। প্রকৃত শুকরিয়া হচ্ছে যেই নিয়ামতকে আল্লাহ পাক যেই কাজের জন্য দান করেছেন, সেই নিয়ামতকে সেই কাজে ব্যবহার করা, এটা হলো আসল শুকরিয়া। আল্লাহ পাক চোখ দিয়েছেন কেন? ভালো ভালো জিনিস দেখার জন্য।
কোরআনের আয়াত দেখার জন্য, হাদিস দেখার জন্য, আল্লাহর উত্তম নিয়ামতগুলো দেখার জন্য, কান দিয়েছেন ভালো ভালো কথাগুলো শোনার জন্য, জিহ্বা দিয়েছেন হালাল বস্তুর স্বাদ গ্রহণ করার জন্য, নাক দিয়েছেন ভালো বস্তুর গান নেওয়ার জন্য, তাই না? পা দিয়েছেন ভালো পথে হেঁটে চলে যাওয়ার জন্য। যেই নিয়ামতকে আল্লাহ পাক যেই কাজের জন্য দিয়েছেন, সেই নিয়ামতটাকে সেই কাজে ব্যবহার করা হচ্ছে আসল শুকরিয়া। আর এরপরে জবানি শুকরিয়া হবে যে আল্লাহ পাক যেহেতু আমাকে তার নিয়ামতকে যথাস্থানে ব্যবহার করার তৌফিক দান করেছেন, এজন্য জবান থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধাংশ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে ইখলাসের সাথে দিল থেকে বান্দার একবারের আলহামদুলিল্লাহ, নেকি মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই যে আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কাল কিয়ামতের ময়দানে যেই নেকি আর বদি, পাপ আর সওয়াব ওজন করা হবে, সেই পাল্লাটা আলহামদুলিল্লাহর সওয়াব দ্বারা ভরে যায়। সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটার নেকি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে মহাশূন্য রয়েছে, এই গোটা মহাশূন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর নেকি দ্বারা ভরে যায়। তবে শুকরিয়ার জবানি ভাষা হবে আলহামদুলিল্লাহ। এই জন্য অতীতের যে কোনো ভালো নাজ এবং নিয়ামত, সুখ সমৃদ্ধি, ব্যবসায় ভালো, ছেলে সুস্থ, পরিবার সুস্থ, আইননীতি ভালো, ভালো চাকরি পেয়েছি, মানে অতীতের যে কোনো ভালো নাজ ও নিয়ামতের জন্য দিল থেকে শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? এখন তো আমরা এমন মুসলমান, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ কিছুই জানি না। জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব কেমন আছেন? তাহলে ইনশাআল্লাহ ভালো আছি। কে বলেন তো এটা? ইনশাআল্লাহ কোথায় বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যতের কাজের জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো ছিলাম, আর ইনশাআল্লাহ ভালো থাকবো। জিজ্ঞাসা করলাম, ভাইজান কেমন আছেন, মানে এই যাবৎকালে আপনি কেমন ছিলেন, এই তো কথা। বলা উচিত কি আলহামদুলিল্লাহ, না বলে বলে কি ইনশাআল্লাহ? বুঝলো না? এই জন্য অতীতের ভালো নাজ ও নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে দিল থেকে, পরিসময় আলহামদুলিল্লাহ। তাহলে মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। শুকরিয়া আদায় করো। সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আই লা আযীদান্না আলাইকুম নি'মাতি। তাহলে তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আমার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর শুকরিয়া আদায় না করে যদি তোমরা অকৃতজ্ঞ হও, কার্পণ্যতা করো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, বখিল হও, ওয়ালা ইন কাফারতুম, তাহলে জেনে রাখো আমার শুকরিয়া আদায় না করার কারণে, কুফরি নিয়ামতের কারণে আমি কিন্তু কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করব। ইন্না আযাবি লাশাদীদ। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া ক্বালা মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে সেই কথা নকল করেছেন, ওয়া ক্বালা মূসা
ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ। হে মুসা, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি, তোমরা যারা আছো এবং জমিনের মধ্যে যারা আছে, তোমরা সকলেই যদি আল্লাহ পাকের নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, অর্থাৎ শুকরিয়া আদায় না করো। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। তাহলে শোনো, আল্লাহ পাক আসমান জমিনের তোমাদের সকলের কারো শুকরিয়ার প্রয়োজন নাই, কারণ তিনি অভাব মুক্ত, তিনি বেনিয়াত, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াত, আল্লাহ অমুখাপেক্ষী। আমাদের বাংলা তর্জমাগুলোতে এটুকুই লেখা হয়, কিন্তু সামাদের আসল অর্থ এটা নয়। সামাদের আসল অর্থ হচ্ছে যেই সত্তার প্রতি সবাই মুহতাজ, তিনি কারো প্রতি মুহতাজ নন, এরকম গুণে যেই সত্তা গুণান্বিত তাকে বলা হয় সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াত, আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ কোন মাখলুকের প্রতি মুহতাজ নন, মাখলুকের শুকরিয়ার মুহতাজ নন, বরং সমস্ত মাখলুক তার প্রতি মুহতাজ। এমনকি ধনী হোক, গরিব হোক, আমির হোক, ফকির হোক, এমনকি রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এই দুনিয়াতে যারা আছে সকলেই ফকির। সকলেই কি? ফকির। অর্থাৎ যারা চায়, যারা চায় তারাই ফকির। এটা হলো ফকিরের সংজ্ঞা। এই চাওয়ার বিচারে যদি আপনি বিচার করেন, তাহলে পৃথিবীতে সবাই চায়, রাষ্ট্রের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, এমপিকে, মন্ত্রীকে আমরা কি মনে করি? তারা বিরাট ধনী, সব ফকিরের দল। আমি আপনার কত বড় ফকির, ওরা আরো বড় ফকির। কারণ ওরা জনগণের কাছে ট্যাক্স চায় কিনা? বলেন, ট্যাক্স চায় কিনা? ভেট চায় কিনা? ভেট নেয় কিনা? ট্যাক্স নেয় কিনা? তাহলে যে মাঙ্গে, যে সুয়াল করে, সেই তো ফকির। সুতরাং এক একজনের চাওয়ার স্টাইল ভিন্ন, কিন্তু সবাই ফকির। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ হলেন অভাব মুক্ত, আল্লাহ বেনিয়াত, আল্লাহ কারো দিকে তাকান না, আল্লাহ কারো প্রতি মুহতাজ না, কারো কাছে কিছু চান না, বেনিয়াত, অমুখাপেক্ষী। আর তোমরা ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই মিসকিন, সবাই ফকির। এই তোমরা মাঝে বলুন, আমি মৌলভী সাহেব আছি কিনা? আপনি আছেন কিনা? প্রধানমন্ত্রী আছে কিনা? রাষ্ট্রপতি আছে কিনা? উপদেষ্টারা আছে কিনা? সবাই আছে, একমাত্র ধনীকে। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া তাম জিন ও ইনসান সবাই যদি বর্জন করে দেয়, তাতে আল্লাহ পাকের কিচ্ছু যাবে আসে না। বরং যেই বান্দা শুকরিয়া আদায় করলো, এটা তার নিজের জন্যই করলো, কারণ শুকরিয়ার সওয়াব সে নিজেই লাভ করবে। আর কুফরি করলে কুফরির ওয়াবাল, ক্ষতি, গুনাহ তারই উপরে ভোগবে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে, সেখানকার একজন তাওরাতের পণ্ডিত আলেম, বুজুর্গ আলেম চোখের পলকে নিয়ে আসলেন, যখন দেখলেন মুলকে সাবা থেকে তার সামনে সেই সিংহাসন উপস্থিত, এটা দেখার পরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের ফজল, এটা আমার রবের দয়া আর করুণা। এটা আসিফ ইবনে বারখিয়ারও কোন কারামতি নয়, এটা আমার কোন কারামতি নয়, এটা কার দয়া হয়েছে? জুড়ে বলেন, কার দয়া হয়েছে? কার দয়া হয়েছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আমার রবের দয়া, আমার রবের ফজল, আমার রবের মেহেরবানি। এরপরে কোরআন যে কথা বলছে, ফামান শাকার, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেমনটি বলা হয়েছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা, যেটা যে আয়াতে প্রথমেই পাঠ করেছিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনায় একই কথাই বলা হয়েছে, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, এই শুকরিয়ার সওয়াব সে নিজেই পাবে, তারই কল্যাণে সে শুকরিয়া আদায় করে।
তাহলে আমরা যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবো, এটাকে আল্লাহর কোন উপকার হবে না আমাদের উপকারের জন্য? বুঝে থাকি বলুন, কার উপকারের জন্য? সুতরাং যে যত বেশি নিজের উপকার চাই, সে তত বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো। আবার চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন নাকি? আমাদের এরকম মনে মনে কেন? রোজা তো বেরিয়ে আছে, আগে তো ভরণ দেওয়ার সময় গেছে না, নাকি আগে থেকে শুরু করছেন? ভালো আলহামদুলিল্লাহ। আরেকবার চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। তো বলছিলাম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুরিল্লাহ, আমার শুকরিয়া আদায় কর, আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। হাদিসে আসছে তুমি যেই ধরনের মজলিসে আমাকে স্মরণ করবে, আমি রব্বুল আলামিন তার চাইতে উত্তম মজলিসে বান্দা তোমাকে স্মরণ করব। আমার ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা হবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে সূরা বাকারাতে ফাযকুরুনি আযকুরকুম, এরপর কি ওয়াশকুরুনি, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুনি, কৃতজ্ঞতা করো না, অস্বীকৃতি জ্ঞাপন করো না, না শুকরিয়া করো না। তাহলে বোঝা গেল শুকরিয়ার বিষয়টি শুধু হযরত লুকমানের সাথে খাস নয়, বরং লুকমানের মাধ্যমে এবং কোরআন কারীমের মাধ্যমে গোটা উম্মাহকে নবীজির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের এক নাম্বার কাজ হবে শুকরিয়ার জিন্দেগি গঠন করা। আল্লাহ যেই হালতে রাখুক, ভালো রাখুক, মন্দ রাখুক, সুস্থ রাখুক, অসুস্থ রাখুক, আগে শুকরিয়া আদায় করবো। আরে আমি যে বেঁচে আছি এটাই তো বড় শুকরিয়া। কি বলেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সর্বকাজে সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করো। এই সবক নিয়ে ঘরে ফিরবো, পারবো তো ইনশাআল্লাহ? ঘরে ভাবি সাহেব, খালাম্মা, চাচি আম্মা যারা আছে সকলকে এই সবক শিক্ষা দিব। শুকরিয়ার জীবন যাপন করো, যে কোনো কাজে শুকরিয়া আদায় করি। নিজের নাতি নাতনিদেরকে শিখাবো, ছোট বাচ্চাদেরকে শিখাবো, ছেলে মেয়েদেরকে শিখাবো, সমাজে এটা চালু করে দিব। আলহামদুলিল্লাহ, সর্বত্র যে আল্লাহর প্রশংসা জারি হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার ওয়াজ এখানে শেষ। নাম্বার 2, সময় কিন্তু এখন বেশি থাকবো, মনে রেখেন। দ্বিতীয় নম্বর যে কথাটা বলা হয়েছে, আমি যে আয়াতটি পাঠ করেছিলাম, হযরত লুকমান তার ছেলেকে নসিহত পেশ করেছিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মস্ত বড় জুলুম। শিরকের অপর নাম কি? বলে বলেন, বুঝে রাখবেন, জুলুম। বলেন, শিরকের অপর নাম কি? জুলুম। জুলুমের অপর নাম কি? শিরক। তাহলে শিরকের অপর নাম জুলুম, জুলুমের অপর নাম শিরক। ঠিক এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে 18 পারায় শেষ পৃষ্ঠায় এইভাবে বলেছেন, ওয়া মান ইয়াযলিম মিনকুম, ওয়া মান ইয়াযলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা জুলুম করবে, মানে ওয়া মান ইউশরিক মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা শিরক করবে, নুযিকহু আযাবান কাবীরা, বিরাট শাস্তি, জঘন্যতম শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করব আমি রব্বুল আলামিন। তো যদি আল্লাহর শাস্তি আস্বাদন করতে চাই, শাস্তিতে করতে চাই, তাহলে শিরকে জড়াই। আর যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে শিরক ছাড়তে হবে, বর্জন করতে হবে। আল্লাহর শাস্তি থেকে কারা কারা বাঁচতে চাই? দুই হাত তুলে দেখাই। আল্লাহর শাস্তি থেকে সবাই বাঁচতে চাই? যদি বাঁচতে চাই তাহলে জীবনে এক নাম্বার কাজ শিরক করা। বলেন, শিরক করা, শিরককে সমর্থন করা। যে দলে শিরকের প্রচার করে তাদেরকেও সমর্থন করা যাবে। যেই নেতা শিরককে প্রমোট করে, শিরকের প্রচার প্রসার করে, এই নেতার পিছনেও ঘোরা যাবে না। পাবেন নাকি দলের সামনে কাজ? বিগত 16টি বছর, প্রায় 16 বছর আর কি, রানিং ছিল 16 বছর, আমাদেরকে একটা জিনিস
শিরকটাকে নরমালাইজ করার জন্য, স্বাভাবিক করার জন্য মুসলিম সমাজে এই কাজটা খুব সূক্ষ্মভাবে করা হয়েছে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে, এবং কি পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রীর মুখ থেকেও বারবার উচ্চারিত হয়েছে কি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা ভিডিওতে দেখেছি, মানে অডিও ভিডিও সব ভাবে দেখেছি, পত্র থেকে আসছে। এমনকি এটাও তিনি বলেছেন এবার মা দুর্গা গজে চলে আসছে, এজন্য ফসল ভালো হয়েছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এত আসছে, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার কথা হলে এমন যে চাকরি যার যার, বেতন বলেন নাই, চাকরি যার যার, বেতন সবার, শ্বশুর বাড়ি যার যার, বাকি বেড়ানোর অধিকার মানে জামাই হিসাবে বেড়ানোর অধিকার সবার নাকি? কবর যার যার, হিসাব সবার। কি বলেন? চাকরি যার যার, বেতন সবার। হ্যাঁ, মনে রাখবেন ধর্ম যার, উৎসব তার। কি বলেন? ধর্ম যার, ধর্ম যার, উৎসব তার। আমাদেরকে এই সবক শেখানো হইতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। এই আদেলরা হয়তো একেবারেই জঘন্য, ভণ্ড, মূর্খ, বুঝে না, আর না হয়তো বুঝে শুনেই এরা হলো জ্ঞান পাবে, বুঝে যে কোনো একটা হয়ে হবে। এই সূরায়ে কাফিরের মধ্যে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বরং এখানে শিরক যে করা যাবে না, শিরকের পক্ষে যাওয়া যাবে না, এটার কঠিন স্লোগান দেওয়া হয়েছে। আগে বলা হয়েছে তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, তোমরা, এবং এখনো করি না, ভবিষ্যতেও করবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের আর আমাদের ধর্ম আমাদের। এখানে দিন মানে হচ্ছে যাজা, তার মানে হচ্ছে তোমাদের আমালের যাজা, তোমাদের আমালের পুরস্কার, তিরস্কার, এটা সব তোমাদের, আর আমার আমলের যাজা, পুরস্কার, তিরস্কার এইটা আমার। এইটা এখানে বলা হয়েছে। অনেক সময় না তর্কে না পারলে মানুষ করেন আচ্ছা ঠিক আছে ভাই, পর পর দেখা যাবে ভাই, আমি কত সময় দেখা যাবে। ব্যাপারটা ছিল এই পর্যায়ে। আবার কেউ কেউ আয়াতুল কুরসির পরে যায় একটা লা ইকরাহা ফিদ্দীন, এইটা বলেও তারা বোঝানোর চেষ্টা করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, এজন্য আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুমিন মুসলমান ধর্মীয় ক্ষেত্রে নিরপেক্ষ কতটা সুন্দর, কিন্তু আমাদের দেশে যে অর্থে ব্যবহার করা হয় সেই অর্থে ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে ধর্মহীনতা। বলুন তো প্রত্যেকটি মানুষকে কবরে কয়টা সল করা হবে? বুঝে বলেন, কয়টা সল করা হবে? কয়টা সল করা হবে? তিনটা। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্নই করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি। নাকি দিনের ব্যাপারে বলা হবে সবাই নিরপেক্ষ, যার যারা মধ্যে সেটা মানবে। তাহলে কবরে যদি নিরপেক্ষ থাকা না যায়, দুনিয়াতেও নিরপেক্ষ থাকলে পিঠের চামড়া কবরে থাকবে না, পাতার ছাল উঠে যেতে ফেরেশতা। সুতরাং এই জন্য আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ধর্ম নিরপেক্ষতার কোন সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসব সবার বইলা, মানে হিন্দুদের অষ্টমীতে, তাদের পূজায়, তাদের অনুষ্ঠানগুলিতে মুসলমানদের যাওয়ার সুযোগ নাই। যে সমস্ত মুসলমানরা যা, এরা হয়তো অজ্ঞ, জানে না, না বুঝে যা, শিরকি কোন কর্মকাণ্ডে মুসলমানদের যাওয়া উচিত নয়। এমনকি হিন্দুদের পূজায় তারা যদি পরিক যদি হিন্দু হয়, সহকারী যদি হিন্দু হয়, বন্ধু যদি হিন্দু হয়, তাদের পূজায় শুভেচ্ছা জানানোর এটাও ইসলাম সমর্থন করে না। শুভেচ্ছা জানানো মানে কি? ভাই তুমি শিরক করতেছো, এটা আমি আলহামদুলিল্লাহ। কোন মুমিন মুসলমান শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, খুশি হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন মেনায় যাচ্ছিল শিরকি কর্মকাণ্ড করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন চলো আমাদের সাথে, হযরত ইব্রাহিম কি বলেছিলেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। বাস্তবিক তিনি লিখেছেন এখানে সাকিম বলতে যে আমি মানসিকভাবে আজকে বড় অসুস্থ, যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন শিরক মুক্ত করার জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্য।
আর তোমরা আমার সামনে মেনাই যাচ্ছ শিরিক করার জন্য। আমি আমার অন্তর আজকে বড় ব্যথিত, ইংলিশ সাকি আমি আজকে অসুস্থ। এই কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে, মা হাজেরাকে মক্কায় রেখে তিনি যখন দোয়া করেছিলেন, মুনাজাতে হাত উঠিয়েছিলেন, সূরা ইব্রাহিমে আল্লাহ পাক সেই মুনাজাতের কথা নকল করেছেন। ওই ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরকে নিরাপদ শহরে তুমি পরিণত করো। ওয়াজনুবনি ওয়াবানিয়া, আর আমাকে এবং আমার সন্তানাদি যারা, আমার সন্তানাদি যারা, তাদেরকে মূর্তি পূজা থেকে, শিরিক থেকে বাঁচিয়ে রাখো। মিল্লাতে ইব্রাহিমের আদর্শের যারা জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকৃতি দেয়, এমন কোন মুমিন মুসলমান শিরিক করতে পারে না, শিরকি কর্মকাণ্ডে শরীক হতে পারে না, পারে না, পারে না। এবং শিরিক সেটা যেই নামে হোক, কোরআনে শিরিক সম্পর্কে তিনটা শব্দ আছে মৌলিক ভাবে। একটা হচ্ছে মূর্তি সম্পর্কে, বিশেষ করে একটা বলা হয় সনাম, বহু বচন আসনাম, একটা হলো তিনসাল, বহু বচন তামাসিল, আর একটা হলো ওয়াসান, বহু বচন আওসান। প্রত্যেকটাই একটা আরেকটার সমর্থক। ওই যে ছাত্রলীগের পান্ডা নাহিয়ান ছিল না, সেই নাহিয়ান বলতেছিল, মামুনুল তুমি জানো না মূর্তি আর ভাস্কর্য এক নয়। জ্ঞান দিয়েছিল এইভাবে, মামুনুল তুমি জানো না। ওই বাবার এবারে কত বড় জ্ঞানী চলে আসছে। কারণ ক্ষমতা রাখলে পান্ডারাও কি হয়ে যায়, ক্ষমতার জুড়ে জ্ঞানী হয়ে যায়, গুন্ডারাও জ্ঞানী হয়ে যায়। দেখুন তিনজন সম্পর্কে কোরআনে আসছে মাহারিহি তামাসিল। এই তিন সালগুলো ভাস্কর্যগুলো কি? আনতুম লাহা আকিফুন, যেগুলোর পূজা অর্চনা করে তোমরা একেবারে আস্তে মিশতে জড়িয়ে আছো। তাফসীরে জালালাইনের মাঝে এই তো গত সপ্তাহ পড়াইলাম, মাহারিহি তামাসিল, তামাসিলের ব্যাখ্যায় লিখছে আই আল আসনাম। হ্যাঁ, ইব্রাহিম আদাত থেকে আসনামান আলিহা, তোমরা সনমদেরকে, মূর্তিদেরকে কি মাহবুব রূপে গ্রহণ করেছো? আমার সূরা হজ্জে আসছে ওয়াজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলাজ জুর, মূর্তি পূজার নাপাকি থেকে বেঁচে থাকো। সুতরাং যেই নামেই মূর্তি স্থাপন করা হোক না কেন, সেটা পূজার উদ্দেশ্য হোক, এমনি হোক, ভাস্কর্য হোক, যেই নামে হোক, কোন মূর্তির সাথে, শিরকের সাথে কোন মুমিন মুসলমানের দ্রুততম সম্পর্ক রাখা যাবে না। দূরে রাখা যাবে? যাবে না। কেন যাবে না? দেখুন কোরআনে আসছে আল্লাহ ছোট বড়, নতুন পুরাতন, জাহিরি কবিরা অনেক গুনাহ ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা ধরবেন। অনেক গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক যুক্ত হইয়া, বেঈমান হইয়া কোন আল্লাহর বান্দা বান্দী যদি কবরে চলে যায়, তার আর কোন ক্ষমা, বলে বলেন ক্ষমা নাই। তাহলে এক নম্বর শিরিক মুক্ত ঈমান বানাইতে হবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? খালি কি ওই যে অষ্টমীতে যাওয়া, মূর্তির সামনে নমনম করা, এটাই শিরিক? না 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 না। যে সমস্ত ভণ্ড পীরেরা, ভণ্ড সাইজা, হ্যাঁ, পায়ে সাজদা নেই, মুরিদরাকে সাজদা করে, এটাও শিরিক। এটাও কি শিরিক? রুকু করা, সাজদা করা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই পদ্ধতিতে, যেই তরিকায় সম্মান জানানো হয়, এমন যে কোনো তরিকা মানুষের জন্য অবলম্বন করা, এটাই শিরিক। সুতরাং কোন পীরের সামনে, দরগার সামনে, মাজারে, বাজারে কোথাও মাথা নত করা যাবে না। না সূর্যকে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি, না সূর্যকে সিজদা করবে, না চন্দ্রকে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং এই চন্দ্র সূর্য যিনি স্রষ্টা, তাকে সিজদা করবে। এই জন্য হযরত লুকমান বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নবীজিকে বলেছেন আপনার কাছে এই মেসেজ পাঠানো হয়েছে, আপনার পূর্বপুরুষের কাছে এই মেসেজ পাঠানো হয়েছিল। যদি নবী আপনি নিজেও শিরকে জড়িয়ে যান, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা, আপনি নিজে, আপনি মুহাম্মদ যদি শিরকে জড়িয়ে যান, আপনার অতীতের ছোট বড়, নতুন পুরাতন যত আমল আপনি করেছেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। নবীজি কি শিরক করতে পারে? এটা অসম্ভব বিষয়, কিন্তু আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। এত যখন আপনি করলেও আপনার আমল বাতিল হয়ে যাবে। আমরা করলে কি হবে? হাজী সাহেবের হক, তাবলীগ ওয়ালার তাবলীগ,
যাকাত আদায় করেন না যাকাত, পর্দা করেন না পর্দা, অর্থাৎ সমস্ত নেক কাজের সব সওয়াব মুহূর্তে নষ্ট হয়ে যায়। কোরআন অনুযায়ী বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত হারাম করে দিই। কারা কারা চান আমাদের উপরে জান্নাত হারাম হয়ে যাক? কেউ চান না? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। আল্লাহর জান্নাত তাদের জন্য কি হারাম? তো জান্নাত হারাম যাবে কোথায়? ওমা হুয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং এজন্য লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, শিরক করবে না। এজন্য হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু দারদাকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ তুশরিক বিল্লাহ শাইআ, শিরক করবে না। ওয়াইন হুরমিতা আও কুতিয়াতা, যদি তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাও শিরক করবে না। আমি বলেছিলাম 1 ঘন্টা সময় আমাকে দেওয়া হয়েছে, কারা এখানে 1 ঘন্টা হয়ে গেছে, হুজুরও চলে আসছেন, আর কথা বলবো না, আমি ফিনিশিংয়ে চলে যাচ্ছি। সর্বশেষ যে কথাটা, ফরজ নামাজ শুরুতে বলেছিলাম অনুবাদে, ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ নামাজ বর্জন করবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমাদেরকে নবী এই মেসেজ পাঠিয়েছেন, পৌঁছিয়েছেন। আমি আপনাদের সামনে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে পৌঁছাইলাম। নবীজি বলেছেন যে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কেউ তরক করবে না, বর্জন করবে না। আমার এই মেসেজকে আপনাদের কানে পৌঁছে আপনারা শুনছেন, বুঝতে পারছেন? তারা যারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো যে নবীজির কথা আপনার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। তাহলে নিয়োগ করে বলেন যে আজকের থেকে ইনশাআল্লাহ ইচ্ছাকৃত হবে আর কখনোই ফরজ নামাজ বর্জন করবো না। কারা কারা জি দুই আর বড় করে তুলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। সর্বশেষ সময় দিয়ে নাই, এই জন্য মূল কথা বলে যাচ্ছি। আর পাগলা পানি পান করা যাবে না, সেটা যে নামে হোক, ইয়াবা হোক, বাবা হোক, ফেন্সিল হোক, গাঁদা হোক, আদিন হোক, কুকেন হোক, আরো যত নামে আসুক না কেন, লা তাশরাবিল খামরা, শরাব পান করে না। খবর কি জিনিস? কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, সকল নিশা জাতীয় বস্তু যেগুলো নিশা জায়গায় এর নামই খমর। কোরআনে খমরকে হারাম করেছেন। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর নবীজি বলেন সমস্ত খমর হারাম। সুতরাং যে দিনের নিশা জায়গায় সেটা অল্প হোক বেশি হোক, 1 ফুটা হোক, গোটাটাই হারাম। আজকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে চিপায় চাপায় বিশেষ করে উঠতি বয়সের বাচ্চারা নিশায় জড়িয়ে যাচ্ছে। এই নিশার চুমল থেকে বাঁচাইতে হবে আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সন্তানকে। মনে রাখবেন যদি বাঁচাইতে না পারি আমাদের দেশের ভবিষ্যৎ খুব খারাপ হবে ইনশাআল্লাহ। আর এই ধরনের নিশা যারা সাপ্লাই দেয়, এরা সমাজের শত্রু, জাতির শত্রু, মুসলমানদের শত্রু, আমাদের দেশের শত্রু। এইভাবে শত্রুদেরকে সামাজিকভাবে আপনারা বর্জন করুন, বাইকট করুন, প্রতিরোধ করুন, প্রতিরোধ করে তুলুন। তারা কারা পাবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমার কোথা থেকে করবেন? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর শিরক করা যাবে না, এরপরে ফরজ নামাজ বর্জন করা যাবে না, আর নেশা পান করা যাবে না। যেই কথাগুলো এই 1 ঘন্টা সময়ের ভিতরে অদূছলভাবে আমার এমনি দণ্ডতার কারণে, অযোগ্যতার কারণে যদি আমি বুঝাইতে ব্যর্থ হই, তারপরেও যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর আমলের জন্য সর্বপ্রথম আমাকে আপনার